তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইমকে কিভাবে ম্যানেজ করা যায়। দেখো, টাইম ম্যানেজমেন্ট আমরা করতে পারবো না। আমরা অ্যাকচুয়ালি টাইমকে ম্যানেজ করাই যায় না। আমাদের যে কাজ, সে কাজগুলোকে ম্যানেজ করা যায়, কিন্তু টাইমকে ম্যানেজ করতে পারা যায় না। তো কি করতে হবে? তো তোমাকে এখানে কি করতে হবে, তুমি যে কাজগুলো করবে, ঠিক আছে, তোমাকে সেগুলো আগে খাতায় লিখতে হবে। কখন লিখবে সেটাকে ধরো আজ, ঠিক আছে, আজ রাত্রেবেলায় আমি লিখে নিলাম যে আগামীকাল আমি কি কি কাজ করব। তুমি খাতায় এটা প্রত্যেকদিন করতে হবে, ঠিক আছে। তোমার টাইম ম্যানেজমেন্ট দেখবে এমনিতেই ভালোভাবে হচ্ছে, দেখবে যে পরের পর কাজগুলো সঠিকভাবে হচ্ছে। তো এটা করতে হবে। সারাদিন সারাদিন কাজ করার পর, ঠিক আছে, সারাদিন তুমি কি কি কাজ করলে, সকালবেলায় কি করলে, দুপুরে কি করলে, তারপর বিকালে কি করলে, রাতে কি করলে, এগুলা ঘুমোতে যাওয়ার আগে এগুলা ভাববে যে আমি আজ সারাটা দিন কি কি কাজ ভালো করেছি এবং কি কি কাজ মানে করতে করার চেষ্টা করেছি কিন্তু ভালো ফল পাইনি, বা লোকে আজ আমায় কি কি বলেছে, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো এই বিষয়গুলা তোমরা দেখবে। আর স্পিক, কথা বলার যে ক্লিয়ারিটি, এটা পরিষ্কার হওয়া দরকার। কথা বলবে একদম পরিষ্কারভাবে, যেমন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে যেন ভালোভাবে শুনতে পায়। তাই কথা বলবে ক্লিয়ারভাবে, অস্পষ্ট কথা বলবে না, ক্লিয়ারিটি কথা বলবে। আর ভেবেছিলাম টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটার বেস করেই আমাদের কী কী কাজ করব, আমার পুরা কেরিয়ারটা ওটার উপর ডিপেন্ড করে আছে। তুমি যদি টাইমকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবে টাইমকে যদি তোমার কাজে সঠিকভাবে ব্যবহার করো। টাইমকে সঠিকভাবে ব্যবহার করার জন্য বিভিন্ন লেখকের বই আছে, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টের ওপর বই আছে। সেই বইগুলা তোমরা পড়তে পারো, বা বিভিন্ন লেখক, ঠিক আছে, বা কোনো কোনো মানুষের আত্মজীবনী এগুলো পড়তে পারো, সে কিভাবে সফল হয়েছে সেই সবগুলো তোমরা পড়তে পারো, এবং তারা কিভাবে সফল হয়েছে সেটাও তোমরা ওখান থেকে জানতে পারবে। এবং সফল হতে গেলে কি কি দরকার, কোন কোন জিনিসগুলো তোমাদের লাগবে, ঠিক আছে, এইসব জিনিসগুলো জানা খুবই দরকার। আর একটা জিনিস, টাইম ম্যানেজমেন্ট বলতে তুমি কি বোঝো? টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কোনো কাজ, মানে ধরো আমি খাবার খাচ্ছি, খাওয়াটা আমার খেতে 10 মিনিট সময় লাগে, আমি 10 মিনিটই লাগাবো, কিন্তু আমি 15 মিনিট লাগাবো না। এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমার 10 মিনিট লাগবে, আমি 10 মিনিটই লাগাবো, এর থেকে বেশি আমি সময় লাগাবো না। তাই ধরো বিকালবেলায় স্কুল থেকে আসার পর বিকালবেলায় খেলতে গেছো, ঠিক আছে, খেলছো তুমি 1 ঘন্টা, ঠিক আছে, খেলার পরে তুমি, যে আমার খেলা হলো, হ্যাঁ আমি একটু গল্প করবো, 10 মিনিট গল্প করলাম, দিয়ে এলাম, হ্যাঁ এটা করতে পারো। কিন্তু খেললাম 1 ঘন্টা ধরে, জ্ঞান 2 ঘন্টা ধরে, ভাই টাইম ম্যানেজমেন্ট তোমার হবে কি করে? এরকম করলে তো ভাই টাইম ম্যানেজমেন্ট হবে না তোমার, কখনোই হবে না টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমাকে এই কাজগুলোকে খুব সিনসিয়ারলি করতে হবে,
যে কাজগুলো তোমার কি বলবো, মানে কাজটার জন্য যতটা সময় দরকার তুমি যতটা সময় দাও তার থেকে বেশি সময় দেবে না। কি বললাম বোঝা গেল? ধরো তুমি স্কুলে গেছো, স্কুলে কি করতে যাও? স্কুলে কি করতে যাও? পড়াশোনা করতে যাও। পড়াশোনা করার জায়গায় তুমি যদি ফাঁকি মারো, স্যার যেটা বলবে সেটা যদি না করো, ভাই সমস্যা কে পড়বে? তুমিই তো পড়বে। তাই স্কুল যাও, হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে মিশতেও হবে, এটা আমি জানি। আর পড়াশোনাটা তো চালাতে হবে না, পড়াশোনাটাও তোমাকে ভালোভাবে চালাতে হবে। কারণ এই 21st সেঞ্চুরিতে পড়াশোনা খুবই একটি আহ, খুবই একটি দরকারি জিনিস। পড়াশোনা এগুলো জানতেই হবে, না জানলে তুমি কোনো কাজই করতে পারবে না। তাই আমি বলবো এইসব কাজগুলো তোমরা জানো এবং পড়াশোনা প্র্যাকটিস করো, ঠিক আছে? এক্সামের জন্য প্রস্তুত হও। এবং তোমার তোমার 1 মাস পরে এক্সাম আছে, তার জন্য তোমাকে কি প্রস্তুতি নিতে হবে? তার জন্য তোমাকে সিলেবাসটা দেখতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং ওখান থেকে অনেক বেশি কোশ্চেন আছে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর আর সাজেশন নিতে হবে। ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমরা অনেক সাজেশন পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সাজেশন নিতে পারো। ব্যাস, এইভাবে টাইম ম্যানেজমেন্ট করো এবং কোনো সময় বসে থাকবে না। কোনো কোনো না কোনো কিছু কাজে যুক্ত থাকো এবং দেখবে তোমরা অন্যদের থেকে অনেকটা এগিয়ে গেছো। বাই বাই, সবাই ভালো থেকো।